হাই, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। তো দোকানে বসে আছি, একজন ভদ্রমহিলা এসে, ভদ্রমহিলার বয়স প্রায় 60-র ওপরে কি 60-র আশেপাশে বয়স হবে। তো যাই হোক, তিনি এসে বলছে একটু হেল্প করো আমাকে, মানে হেল্প চাইতে এসে আমাকে হেল্প করো, আমার নারী অপারেশন হবে। তো আমি বললাম, দেখুন কাকিমা, এখন আমার হেল্প করার মতন অবস্থা নেই, আমি এখন হেল্প কিছু করতে পারবো না। তুই বলছে, তোমার এত বড় দোকান, তুমি হেল্প করতে পারবে না? একটুকুনি, যেটুকুনি পারবে, 5-10 টাকা যেটুকুনি পারবে হেল্প করো। আমি দেখুন কাকিমা, এখন আমি কোনো হেল্প করছি না, কাউকে আমি কিছু দিচ্ছি না, যেই আসছে আমি তাকে ঘুরিয়ে দিচ্ছি, আমার একটু অসুবিধা আছে। অ্যাকচুয়ালি আমার বাবা মারা গেছে যেহেতু, সেই জন্য আমি 1 বছর কাউকে কিছু দিচ্ছি না, না হলে আমার যেটুকুনি ক্ষমতা থাকে 2-5 টাকা আমি সেটুকুনিও দিই লোককে রাস্তায়। তো যাই হোক, এখন 1 বছর সম্পূর্ণ বন্ধ আমার কাউকে কিছু দেওয়া। তো যাই হোক, সেখান থেকে আমি বললাম দেবো না। তো উনি ওটা বলছে, এত বড় দোকান তুমি হেল্প করতে পারবে না? না কাকিমা, আমি দিতে পারবো না। আমি বললাম, তুমি যে এত বড় দোকান বলছো, আমাকে কিন্তু সম্পূর্ণটা একা চালাতে হয়, আমাকে কিন্তু কেউ হেল্প করবে আমি কিন্তু এই আশাটা রাখতে পারছি না। আশা করার মতো আমার জায়গাই নেই, আমি আশাটা কখন করবো? মানুষের যখন জায়গা থাকে তখন মানুষ আশা করে না যে আমাকে হেল্প করবো, আমাকে হেল্প করবো। তো আমার ওই জায়গাটাই নেই। তো যাই হোক, আজকে সম্পূর্ণ আমার 11 মাসের দোকান, আমি আমার খুব ক্লোজ কারোর কাছ থেকে কিন্তু আমি 1 আনা সাহায্য পাইনি, 1 আনা না। আমার বাবা মারা যাওয়ার থেকে শুরু করে বলো, দোকান থেকে শুরু করে বলো, খাওয়া, লাইটের বিল, মোটর চলে, ইলেকট্রিক বিল, সবই 1 আনা কিন্তু আমি কারোর থেকে হেল্প পাইনি। তো সম্পূর্ণটা আমাকে চালাতে হচ্ছে। বললাম যে দেখো, সম্পূর্ণটা আমাকে চালাতে হচ্ছে, আমার হেল্প করার মতো ওরকম কোনো জায়গা নেই। তুমি যে দেখছো এত বড় দোকান, এত বড় দোকানটা থেকে সম্পূর্ণটা কিন্তু আমাকে একা করতে হচ্ছে, কেউ কিন্তু নেই আমার পাশে। তো বলছে, না আমার ছেলে আমাকে হেল্প করতো, দিত আমাকে, ওষুধ কিনে দিত, 4 মাস হয়ে গেছে, ছেলে কোথাও চলে গেছে, ছেলেকে আর খুঁজে পাচ্ছি না, যোগাযোগও করতে পারছি না। আমি বললাম, তোমার ছেলের অপশান আছে, তাই জন্য কিন্তু সে ফেলে দিয়ে চলে গেছে, আমার কিন্তু অপশান নেই, একার কিন্তু কোনোদিনও অপশান হয় না, হয় লড়ো নয় মরো। তো মরার দিকে তো বাদ, ওটা তো একদম বাদিয়ে দিলাম। তো আমাকে এখন একাকে লড়তে হবে। তো আমাকে যখন একাকে লড়তে হবে, আমাকে তো আমারটা বুঝতে হবে। তো যাই হোক, প্রথমত হচ্ছে 1 বছর যেহেতু হয়নি, সেই জন্য আমি কাউকে কিছু দিচ্ছি না, যেই আসছে আমার দুয়ার থেকে আমি তাকে ঘুরিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো সে তখন বলছে, কেউ নেই বলতে কি বলছো? আমি বললাম, কেউ নেই বলতে আমার কেউ নেই, আমাকে সম্পূর্ণটা একা চালাতে হচ্ছে। তুই বলছে, মা বাবা? আমি বললাম, নেই। কেন জিনিসপত্র লুকিয়ে আমার কি কোনো লাভ নেই? আমার কি কোনো লাভ আছে কারো কাছ থেকে লুকিয়ে এ আছে সে আছে এন বলে কি আমার কোনো লাভ আছে? আমি তো ভাই একা, আমি একাই বলবো না। তো যাই হোক, যখন সবাই ছিল, আমার ভিডিওতে সবাই ছিল, এখন আমি যখন একা, আমি একাই বলবো না আমি একা। তো যাই হোক, আমি বলছি একা। তখন বলছে, বিয়ে করবে? বিয়ে মানে বিয়ে মানে মানে আমি একা আছি বলে কি বিয়ে করে নেবো? দিয়ে আমি বললাম, মানে বিয়ে মানে? এরকম করে বিয়ে 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 এমনি বলছে, বিয়ে। দিয়ে বলছে, তোমরা জাতিতে কি? মানে আমি যখন বলছি জাতিতে কি না, আমি মানে আমার ওটা, এইটা আমি মাথা থেকে বার করে দিয়েছি, এই টপিকটাই মাথা থেকে অনেক দিন হয়েছে বার করে দিয়েছি। জাতিতে কি মানে এইসব ব্যাপার আমি আজকে 8 থেকে 10 বছর হবে আমি এইসব ব্যাপার নিয়ে একদম ভাবি না। আমার সাথে কেউ যদি বন্ধুত্ব করতে আসে বা যেটাই কথা বলতে আসে, আমি তাকে যদি আমার ভালো লাগছে, আমার সাথে তার যদি যাচ্ছে, আমি তার সাথে কথা বলি। কি জাতি কে কি ভাই, অত আমার ভাই ভেবে লাভ নেই, ঠিক আছে? ওই সব দিয়ে আমি খেতে পাবো না, ওই সব দিয়ে আমার ভেবে লাভ নেই, ওই সব দিয়ে কোনোদিনও বন্ধুত্ব, কোনো সম্পর্ক কোনোদিন ওই সব দিয়ে হতে পারে না, ঠিক আছে? তো 8-10 বছর হয়ে গেছে ওইসব নিয়ে আমি ভাবি না, ওই বইতে পড়েছিলাম ওইটুকুতে আবদ্ধ ছিল, তারপরে কিন্তু আমি বাইরের জগতে এইসব নিয়ে একদম ভাবিনি কোনোদিনও। যাই হোক, উনি বলছে, ছেলেটা না ব্রাহ্মণ, তোমরা কি? ওই যখন বলছে ছেলেটা ব্রাহ্মণ, তখন আমার মাথায় এলো, ও আচ্ছা, ওই জাতির কথা বলছে, মানে কি কি কাস্ট, এই সব ব্যাপারগুলোতে। না আমি বললাম, যাই হই না কেন আমরা। বলছে, না ছেলেটার বয়স হচ্ছে 30 বছর, ছেলেটা ব্রাহ্মণ, ছেলেটাতে ভালো অবস্থা, তুমি খুব ভালো থাকবে। আমি বললাম, ও আচ্ছা, আমি বিয়ে করলে তাহলে আমি ভালো থাকবো, তুমি তাহলে সেই গ্যারান্টিটা নিচ্ছ, তাই তো কাকি? তখন বলছে, না মানে তুমি ভালো থাকবে, ছেলেটাতে প্রচুর পয়সা আছে। আমি ও আচ্ছা, মানে প্রচুর পয়সা থাকলেই ছেলেকে বিয়ে করে সুখী থাকে, এটাই বলতে চাইছো? তখন বলছে, না ছেলেটার পয়সা আছে, তুমি সুখে থাকবে, ছেলেটা সুদে টাকা খাটায়। আমি বললাম, সুদে টাকা খাটায়? বলছে, হ্যাঁ, আবার সুদে বলতে এমনি সুদে না, বন্ধন ব্যাংক আছে, বন্ধন ব্যাংকে সুদে টাকা খাটায়, বোঝো ঠেলা। আলাম, বন্ধন ব্যাংকে সুদে টাকা খাটায়, সুদে টাকা খাটাদের মোটামুটি ভালোই পয়সা থাকে, 2 নম্বরই হলেও ব্যাপারটা পয়সাটা ভালোই থাকে, কাঁচা টাকা। তা 35 বছর বয়স, আবার গ্রামের দিকে বাড়ি বললে, সেই ছেলের এখনো বিয়ে হয়নি? গল্প তো কিছু আছে কাকি। দিয়ে তখন সে বলছে, না এমনি ভালো ছেলে, তুমি কি ঘর জামাই রাখবে? আমাকে প্রশ্ন করছে, তুমি কি ঘর জামাই রাখবে? ও ঘর জামাই থাকতেও রাজি আছে। মানে তুমি ভাবো, একটা ছেলে 35 বছর বয়স, সুদে টাকা খাটায়, এত পয়সা, সে ঘর জামাই থাকবে? মানে এটা কেমন লাগছে না ব্যাপারটা শুনতে? ঘর জামাই থাকতে সে রাজি হচ্ছে, এত পয়সা, ঘর জামাই থাকে ভাই, মানুষের বিপদ আপদে ঘর জামাই বা ঘর বৌমা যাই বলো ভাই, ওসব থাকতেই পারে, পরিস্থিতির কারণে মানুষ অনেক অনেক রকম থাকে।
কিন্তু পার্মানেন্টলি ঘর জামাই থাকবো, এটা কিন্তু আমাদের সমাজে এখনো জিনিসটা ভালো চোখে নেয় না। পার্সোনালি আমারও খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। কারণ আমার মায়ের অসুস্থতার ক্ষেত্রে আমি দেখেছি আমার বাবাকে প্রচুর নানান কথা শুনতে হয়েছে, আমার মাকেও শুনতে হয়েছে, এমনকি এটাও শুনতে হয়েছে কি রে বর ছেড়ে দিয়েছে। আমার মাকে পাড়ার লোকরা পর্যন্ত বলেছে, আমি অন ক্যামেরা বলছি, আমার কোনো যায় আসে না কিছু, ঠিক আছে, অন ক্যামেরা আমি নিজের কানে শুনেছি। আমি যদি এই বয়সে থাকতাম আমি তো সেখানে বলতামই, আমি তখন ছোট ছিলাম বলে জিনিসগুলো বুঝতাম না, আমি তাই মাঝখানে ঢুকিনি। শুনতাম যে কি রে বর ছেড়ে দিয়েছে, বর আসছে না কেন, 2 সপ্তাহ 1 সপ্তাহ হয়ে গেল। আরে ভাই বর কি সারাদিন ওর কাছে পড়ে থাকবে? বরের এখানে দেখার লোক নেই, ওখানে দেখার লোক আছে, তাই গেছে না। বর কি সারাদিন ওর পেছন পেছন বইয়ের পেছন পেছন পড়ে থাকবে? বরের কি আমার বাবা তখন ব্যবসা রয়েছে, কি ব্যবসা বাণিজ্য করবে না? ওষুধটা কি তুই দিয়ে যাবি টাকাটা? মায়ের যে এত ট্রিটমেন্ট গেছে, এত বড় বড় রোগ গেছে, সবটাই তো আমার বাবা দিয়েছে, তোরা কি দিতে এসেছিলিস নাকি? তো কি তোর বর ছেড়ে দিয়েছে এই এই ধরনের বাপের বাড়িতে থাকলে পরে এই ধরনের কথা আমার মাকে শুনতে হয়েছে, ইভেন আমার বাবাকেও শুনতে হয়েছে, বাবার বাড়ির এখানে কি বউ চলে গেল, বউ এলো না, বউ থাকবে না, বউ ছেড়ে দিয়েছে। আরে ভাই মানুষের সুবিধা অসুবিধা থাকবেই ভাই, যেখানে লোক আছে সেখানে আমি সুবিধাটা পাবো, সেখানে থাকবোই। আর তার বাড়ি যখন এলাও করেছে, তোমার পাড়া প্রতিবেশী তোমার কি, তুমি কি দুমুটো খেতে দিচ্ছ আমার মাকে? সত্যি আমি ছোটবেলা থেকে শুনতে আমার কথাগুলো এখন ভাবলে আমার জাস্ট গাটা কিরকির করে, যে কেন আমি সেই মুহূর্তে বলতে পারিনি তাদেরকে যে তুমি কি দিচ্ছ নাকি দুয়ানা। যাই হোক, তো বাদ দাও ওসব কথাবার্তা, আমি কিছু বলছি না। যাই হোক, বউটা ওরকম এসে বললো তো ভালো অবস্থা, ভালো থাকবে, বিয়ে করবে। তারপর বলছে আর একটা ছেলে আছে, মোদকের ছেলে, ঠিক আছে, মিষ্টির দোকান, বলছে মিষ্টি বানায়, বলছে মোদকের ছেলে আছে, মিষ্টির দোকান, ওকেও বিয়ে করতে পারো, ওদেরও ভালো পয়সা আছে। জানলাম ঠিক আছে কাকি, সব বুঝলাম, আমার কোনো অসুবিধা নেই। দেখো তোমার সাথে তো বিয়ে করবো না, করলে আমাকে তাদের সাথে করতে হবে। তো তুমি এক কাজ করো, সেই ছেলেগুলোকে নিয়ে আমার দোকান, তুমি চিনে গেলে আমার দোকান প্রতিদিন খোলা থাকে, তুমি আমার দোকানে সেই ছেলেগুলোকে নিয়ে চলে আসবে, আমি ভাই কথা বলে নেবো। তোমার সাথে কথা বলে আমি কি করবো বলো? আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে আমার তো তাকে জানাতে হবে, সংসার করতে হবে তো তাকে জানাবো। কে ভাই ঘটকালি করছে আমি তো তাকে জানিয়ে আমার কোনো লাভ নেই। তারপর আবার বলছে যে তোমার ফোন নাম্বারটা দাও। আমি বললাম দেখো কাকি, এখন ফোন নাম্বার দেওয়া যাবে না, কারণ আমার সিমটা একটু প্রবলেম চলছে, তুমি তো আমার দোকান চিনে গেলে, তুমি ছেলেগুলোকে নিয়ে চলে আসবে, আমি তার সাথে ডিরেক্ট কথা বললাম, আমার কোনো অসুবিধা নেই। দিয়ে তখন বলছে ও তোমার তো কেউ নেই, তোমাকেই কথা বলতে হবে না। আমি অবশ্যই, আমি যদি বিয়ে করি আমি তো কথা বলবো, সংসারটা কি অন্য কেউ করবে নাকি? আমাকে তো করতে হবে না, কথাটা তো আমাকে বলতে হবে। যাই হোক, তারপর আবার কি বলছে, তারপর আবার বলছে আমি ঘটকালিও করি। আমি তখন বললাম তুমি ঘটকালি করো, তোমার ধাবা ছিল নাকি মেনজিটি রোডের ওখানে, কি ধাবা ছিল, তো তোমার এখন এই অবস্থা হলো কি করে? বলছে অবস্থা হলো বলতে পারছি না, ছেলে তো দেখছিল, ছেলে ছেড়ে চলে গেল, আর কি করব, এইসব কথা। রাস্তায় যে এত স্ক্যাম, এইসব ফালতু কোনো আদৌ হোটেল ফোটেল আছে কিনা ভগবান জানে, ছেলে আদৌ ছেড়ে চলে গেছে কিনা, আদৌ নারী অপারেশন হবে কিনা সন্দেহ আছে, কথাবার্তা অ্যাকচুয়ালি হচ্ছে ভিক্ষা করে দিন কাটায় ধরে নাও। আর হয়তো এই ঘটকালি কোথায় মেয়ে পাওয়া যাচ্ছে, কোথায় ছেলে পাওয়া যাচ্ছে, এর ঘাড়ে ওকে গছিয়ে দেওয়া, তার ঘাড়ে তাকে গছিয়ে দেওয়া, 2টো শাড়ি পাবে, 2টো মিষ্টি পাবে, 2000 1000 টাকা দেবে, ব্যাস। এদের কেসটা ভাই এরকমই। ভাই ভালো কাজ কর না ভাই, তোর যা যোগ্যতা আছে সেই অনুপাতে মার্কেটে প্রচুর কাজ আছে ভাই, সেইটুকুই কর। এইসব কি ভাই, এর ঘাড়ে ওকে গছিয়ে দেওয়া, ওর ঘাড়ে ওকে গছিয়ে দেওয়া, দিয়ে আমি একটা শাড়ি নিলাম, একটা মিষ্টি নিলাম, আমি 500 টাকা নিলাম, ও বিয়ে দিয়েছি, হাত তুলে বলবো আমি বিয়ে দিয়েছি ছেলে মেয়ে দুটোকে। তারপর ছেলে মেয়ের জীবনটা যে কি হচ্ছে, পিসিং অ্যান্ড পিসিং, সেটার মধ্যে কিন্তু আর নেই। সে ঘটকালি বলো আর গার্জেন বলো, তারা কিন্তু আর থাকবে না। কিছু সলিউশন বলছে বিয়ে কর, বিয়ে কর। আমি এতদিন যেখানে থেকে এসেছি আমার মাসির বাড়ি, সেখানেও বলছে কি করবি একা, বিয়ে করে নে, কি করবে ও একা, ওকে এবার বিয়ে দিয়ে দাও। একা মানেই বিয়ে করে নিতে হবে, দিয়ে দোকা হয়ে গিয়ে কি মারামারি রাখারাখি করবো? ভাই আমি বিয়ে করার মতন অবস্থা এখনো হয়নি, আমার এখনো ক্ষমতা হয়নি বিয়ে করার মতন, আমি সংসার করার মতন যোগ্যতা আমার মনে হয় না হয়েছে, আমি পারবো না। যেটা আমি জানি আমি পারবো না, আমি 2 দিনের বেশি সেটা টেকাতে পারবো, আমি কেন ভাই ওখানে যেতে যাবো? ভাই আমি অবশ্যই বিয়ে করব, সেটা দেরি আছে। আমি ভাই নিজেকে আগে প্রিপেয়ার করি যে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো, আমি সংসার করতে পারবো, আমি দায়িত্ব নিতে পারবো, অবশ্যই করবো। তোমাদেরকে ভাই অত বলতে হবে না, একা আছিস বিয়ে করে কেন? ভাই আমি তোমার ঘরে বসে খাচ্ছি? বলেছি 2 টাকা দাও? বলিনি তো, কারোর সাথে চাইনি ভাই এভাবে। তাহলে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, একা থাকলে সব সলিউশন কি বিয়ে করে নাও খালি? কি ভাই কারা, ভাই এরা কারা আসে ভাই ভিক্ষা করতে এসেও বলে যাচ্ছে বিয়ে করে নাও, ঘটকালি করে দিয়ে চলে যাচ্ছে। হাসবো না কাঁদবো এদের, ও ভাই কিচ্ছু বলার নেই জাস্ট এদেরকে। আর একজন আগেও আর একদিন এসছে, এরকম প্রচুর মানুষ আসে, 11 মাসে প্রচুর এরকম মানুষ দেখলাম দোকান খোলার পর থেকে। কি না মেয়ের বিয়ে সাহায্য করো, একটা কুলো নিয়েছে, ওর মধ্যে সেই ঠাকুরকে দিই না আমরা শাড়িগুলো, ছাপার শাড়ি, ওই ছাপার শাড়ি রয়েছে একটি, আর হয়েছে একটু সিঁদুর আলতা ফালতা এরকম দেওয়া রয়েছে, ধান দুব্য দেওয়া রয়েছে। ওই একটা কুলো নিয়ে এমনি করে বেরিয়ে পড়েছে, আর হাতে ব্যাগে দেখলাম চাল ফাল, এমনি অনেক 2-4 জন মহিলা আসছে, ছোট ছোট বাচ্চা এসছে, ব্যাস
দিয়ে বলছে সাহায্য করো না আমার মেয়ের বিয়ে। আরে ভাই আমার যখন ক্ষমতা নেই মেয়েকে বিয়ে দাও, আমি কেন লোকের বাড়িতে যাব ভাই? মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও কেন? আর যদিও ভাই দিতে হয় আমার যেটুকুনি আছে আমি সেটুকুনি দিয়ে দেবো। আমার যদি ক্ষমতা থাকে মেয়েকে চুড়িদার পরে শ্বশুরবাড়ি পাঠানো, আমি সেটুকুনি পরে ভাই পাঠাবো। আমি সোনা গয়না হাতে পায়ে কোথাও কিছু দিতে পারবো না, লোক খাওয়াতে পারবো না, সিম্পল। তাহলে ভাই তুই মেয়ে জন্ম দিয়েছিস কেন? প্রথমত আমার এটাই একটা প্রশ্ন সেই মা বাবার কাছে, যে তুমি নাই দিতে পারো আর সেই মেয়ে কি তোমাকে চাপ দিচ্ছে যে আমাকে বিয়ে দাও বিয়ে দাও? তাহলে সেই মেয়েকে বলো তুই নিজের বিয়েটা নিজে করে নে। না আমাদের এখন ক্ষমতা ভাই নেই তোকে বিয়ে দেওয়ার মতন। কি ভাই চলে আসছে কুলো নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্য, সাজা ওর অপারেশন ভাই, মানেটা কি ভাই? কেউ ঘটকালি করে দিয়ে চলে যাচ্ছে। ভাই আমার যখন সময় হবে আমি বিয়ে করবো ভাই। ভাই রাস্তায় স্ক্যাম চলছে পুরো দুনিয়ায় ভাই, অবস্থা বড় খারাপ দুনিয়ার। এমন স্ক্যাম আমি কোনোদিনও দেখিনি। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে যে সারাদিন কিছু হলেই বলছে বিয়ে, কিছু হলেই বলছে বিয়ে করে নে, বিয়ে করে নে, বিয়েটাই সলিউশন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারা। বিয়েটা কি সত্যি সলিউশন? আমি যে একা আছি, হ্যাঁ হয়তো খারাপ ভালো মন্দ সবটা নিয়ে আছি, কুকুরটাকে নিয়ে আছি, মানুষ নেই সেভাবে, সব ঠিক আছে, একাকে করতে হচ্ছে, চাপটাও একার প্রতি। কিন্তু ভাই বিয়েটা করলেই কি মানে সব শান্তি? এই যে যারা বিয়ে করছে, আজকে আমি বিয়ে করিনি বলে লোকে বিয়ে করার কথা বলছে, আমি আজকে বিয়ে করি 1 বছর 2 বছর, আর 2 বছর 1 বছর কি 2 মাস 3 মাস গেলেই বলবে বাচ্চা নিয়ে নেয়। আমি যদি সেই বাচ্চাকে খাওয়ানো না দিতে পারি, ভবিষ্যৎ না দিতে পারি, কি করব আমি বাচ্চা নিয়ে? কি করব? ওই লোকের বাড়ি কুলো নিয়ে যাবো, দিয়ে বলবো মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, নারী অপারেশন পেট অপারেশন এই করে করে বেড়াবো? ওটা তো ভাই আমি আবার পারবো না। কেন ওই রক্ত বা ওই মেন্টালিটি আমার কোনোটাই বইছে না। আমার বাবা মা সবসময় বলেছে মানুষকে সম্মান না করতে পারো, মানুষকে ছোট করার তোমার কোনো অধিকার নেই, ঠিক আছে? আমার জ্ঞানত অবস্থা আমি কোনোদিনও দেখিনি আমার মা বাবাকে লোককে অসম্মান করে টিচ করে কথাবার্তা বলছে। হ্যাঁ রাগের মাথায় মানুষ দুটো বলতেই পারে, কিন্তু তুমি যাকেটাকে ছোট করছো, জাত নিয়ে ছোট করছো, আমার জাত ভালো তোমার জাত খারাপ, এসব বলে কোনোদিন হয় না, কোনো দিন হয় না। আমার কিন্তু আজকে এত বন্ধু ছিল, আমি কিন্তু কার নাম কি কার জাত কি আমি কিন্তু এত ভেবে চিন্তে কারোর সাথে মিশিনি কোনোদিনও। আমি যতই বন্ধু সার্কেলের সাথে মিশি না কেন, আমি খালি দেখেছি তার সাথে আমার যাচ্ছে কিনা, আমি কি তার সাথে কন্টিনিউ করতে পারবো রিলেশনটা, বন্ধুত্বটা কি রাখতে পারবো আমি তার সাথে, সে কি আমার লেভেলে বা আমি কি তার লেভেলে মিশতে পারছি, মেন্টালিটি কি এক, আমি কিন্তু এটাই দেখেছি। এই কারণে কিন্তু আমি এখন কিন্তু আমার মানুষজন, মেশার সংখ্যার মানুষজন কিন্তু খুব কম, খুব কম, হাতে গোনা 1 থেকে 2 জন। আমি কিন্তু পাড়াতেও ইভেন কিন্তু মিশে উঠতে পারছি না, এটা আমার দোষ, আমি মানছি আমার দোষ, আমি মিশে উঠতে পারছি না কারণ আমি পারি না ওরকম করে, সত্যি হয় না, এটা মানুষের এক একজনের হ্যাবিট থাকে। তো যাই হোক আমি পারছি না মানুষের সাথে মিশে উঠতে, এটা আমার দোষ। তো আমি কি করবো বলো, কিছু করার নেই, আমি একা আছি। হ্যাঁ তাই বলে কারোর সাথে একদম কথা বলছি না, এক গুয়ে ঘরে বসে আছি এমনটাও নয় ভাই, অবশ্যই কথা বলছি, সেটা প্রয়োজনীয়, কিন্তু সব সময় হয় না একটা আড্ডা, ওটা আমি সত্যি পাচ্ছি না, হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না, আমি কি করবো বলো, হচ্ছে না। তাই জন্য আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, আমি জানি ওই জায়গাটা আমার জন্য নয়, আমি পারবো না মিশতে, তো আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। কিন্তু মানুষকে কখনো ডিচ করে কথা বলা, ছোট করা, অপমান করা, এই জিনিসগুলো আমি কোনোদিনও শিখিনি। আমার মা বাবা কিন্তু ট্রান্সজেন্ডারদের কোনো দিন একটা খারাপ কথা বলেনি, আর কোথাও গিয়ে আমিও কিন্তু সেটা পারি না। আমি খালি ওদেরকে বলি না, আমি কাউকে ওরকম ধুমধার একটা কথা শুনিয়ে দেওয়া, ধুমধার একটা পাচ্ছি না, মানুষ কিন্তু আমাকে বলে দিয়ে চলে যাচ্ছে, মানুষ ধুমধার একটা যেরকম পাচ্ছে সেরকম বলে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে একটা বলবো মানে সেই মুহূর্তে আমার কথা হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার সাথে। লোকে শিখিয়ে দিলে আমি হয়তো বলতে পারছি, এবার শিখিয়ে দেওয়া মানুষের সাথে সবসময় থাকতে হবে। কে ভাই সবসময় শিখিয়ে দেবে যে এই মানুষটাকে এটা বলছে চল এর পরিপ্রেক্ষিতে এটা বল, তুই কে শিখিয়ে দেবে ভাই আমাকে সবসময়? যাই হোক আমার এই ধরনের জিনিসগুলো একদম ভালো লাগে না, যেটুকুনি নিজের আছে ভাই সেটুকুনি খাও। আমার বাবা সবসময় বলেছে তোমার যেটুকুনি আছে তুমি সেটুকুনি খাও, তুমি যদি কোথাও কিছু দিতে পারো তবেই তুমি সেখানে যাও। ওই হাহা করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেলাম, 10 দিন লোকের বাড়ি থেকে খেয়ে চলে এলাম, এগুলো কোনোদিনও ভালো স্বভাব হতে পারে না, কোনো দিন হতে পারে না। এই কারণে কিন্তু আমার বাবা অনেক জায়গায় যাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল। সে যখন দিতে পেরেছে সে সেই সকল জায়গায় 10 দিন 5 দিন 1 মাসও থেকেছে, যখন দিতে পারেনি সে কিন্তু এক বেলার জন্য যায়নি কোথাও নয়। তো যাই হোক বাবা মার মেয়ে, বাবা মার তো রক্ত অবশ্যই বইবে, বাবা মার নীতিও আমাকে ফলো করতে হবে, আর সেই নীতিতে ফলো করে আমি খুব একটা খারাপ নেই আজকে। তো যাই হোক আমার এটাই মনে হয়েছে তোমার যেটুকুনি সামর্থ্য যেটুকুনি আছে তুমি সেটুকুনির মধ্যে নিজেকে আবদ্ধ করে নাও। ওর ওটা আছে, আমাকে ওর মতন হতে হবে, ওর ঘাড়ে ওর থেকে মেরে নিতে হবে, ওর গলায় ঝুলে পড়তে হবে, এই জিনিসগুলো করতে যেও না, তাতে জীবনে সুখ খুব কম দিন থাকবে, বেশি দিন কিন্তু হতে পারে না। ওই অনেকে আছে না, ওর আছে ওটা মেরে নি, ওকে বিয়ে করে নি তাহলে আমার লাইফ সেট, ওরম বলে কিছু হয় না ভাই।
ওটা দুদিনই মনে হচ্ছে সেট, 3 দিনের দিন কিন্তু আর সেট হবে না, 3 দিনের দিন একদম কাট্টি হয়ে যাবে। কারণ সেট বলে কোনো কিছু হয় না। তো নিজের যেটুকুনি ক্ষমতা আছে সেটুকুনি করো। তোমার অনেক কিছু ইচ্ছা থাকতে পারে, সেই ইচ্ছাটাকে নিজেকে পূরণ করতে হবে। কেউ এসে করে দেবে না, কেউ হয়তো তোমায় সাপোর্ট করবে কিন্তু কেউ কখনো করে দেবে না। তোমার ইচ্ছাটা একান্তই তোমার, ওটা তোমাকেই পূরণ করতে হবে। সেটা দেরি হোক তাতে কোনো অসুবিধা নেই, নিজেকে করতে হবে। তো যাই হোক, বিয়ে করাটা কোনো সলিউশন নয়। অবশ্যই আমি বিয়ে করব, আমিও ভাই একটা মেয়ে, আমারও ইচ্ছা আছে, সংসার ধর্ম হবে, কুচকে বাচ্চা হবে, সব হবে, সব ঠিক আছে, সবই ইচ্ছা আছে, হবে, কিন্তু সেটা সময় লাগবে। এই মুহূর্তে আমি একদম প্রিপেয়ার নই বিয়ে করার জন্য। তো এই তোমরা যারা যারা আমার আত্মীয় স্বজন, আমি সবাইকেই বলছি অন ক্যামেরা, আমার কোনো আপত্তি নেই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারাই আমার আত্মীয় স্বজনকে বলে বেড়াচ্ছ কেন না বিয়ে দিয়ে দাও, বিয়ে করে নে, এই ধরনের কথাগুলো যারা বলছো, প্লিজ বলো না। তোমাদের কথা অনুপাতে আমি এখন বিয়ে করতে পারবো না, আমি সত্যিই পারবো না। আমি এই ভিডিওটা অনেকদিন আগেই বানাতাম, বাট আজকে যখন কাকিমাটা এলো আমার মনে হলো আজকেই কেননা বানানোটা ঠিকঠাক হবে, তো আজকেই তাই জন্য আমি বানাচ্ছি ভিডিওটা। তোমরা যে বলছো আমার আত্মীয় স্বজনকে এসব বলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আত্মীয় স্বজন আমার বিয়ে হয়তো দাঁড়াবে, তারা এসে তারা কিন্তু আমার বিয়ে দেবে না, বা তারা কিন্তু আমার সাথে সংসার করবে না গিয়ে আমার শ্বশুরবাড়িতে, সোজা কথা। তো জিনিসটা যখন আমাকে সম্পূর্ণ বয়ে চলতে হবে। একটা বিয়ে কোনো ছেলে খেলে না, আজকে বিয়ে করলাম কাল ডিভোর্স করবো, আমি ভাই ওই ফ্যামিলি থেকে বিলং করি না, আমার বাপ মা ঘরে বসে আমায় খাওয়াবে না, আমি ওই সমাজে থাকি না ভাই, আমি পশ্চিমবাংলায় থাকি ভাই, ছোট্ট গ্রামে থাকি, ওই সব কেউ মেনে নেবে না যে ঘরে ডিভোর্সি মেয়েকে বসিয়ে বসিয়ে খাবো। যতই আমি মানে ইনকাম করি না কেন, যতই আমার ভালো অবস্থা থাকুন, আমাকে কিন্তু ডিভোর্স হয়ে গেলে আমি ভাই ঘরে বসে আমার বাপ মা খাওয়াবে না, সোজা কথা। তোমরা যে বলছো না বিয়ে দিয়ে দাও, ও একা আছে বিয়ে দিয়ে দাও, বিয়ে করছে না কেন, ওটা ওটা মুখে বলতে অনেক ইজি। আমারও ভাই একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে যে আমার বিয়েটা আমি এইভাবে করতে চাই। ওরম ভাই রাস্তায় দাঁড়িয়ে বিয়ে, ওরকম বিয়ে হলে আজকে আমি অনেক দিন আগে আমার বিয়ে হয়ে যেত। ওই মেন্টালিটি আমার নেই ভাই রাস্তায় দাঁড়িয়ে। আমি ছোট করছি না যারা রাস্তায় দাঁড়িয়ে বিয়ে করছো, আমি ছোট করিনি একদম তাদেরকে, তাদের পরিস্থিতি হয়েছে করেছো, তাদের ভাবনা চিন্তা এসে করেছো, ভাই আমার ওই ভাবনা চিন্তাটা নেই। আমার 2 দিন দেরি হবে, আমি দেরিতে বিয়ে করবো, আমার দেরিতে সব কিছু হবে, অত 7 তাড়াতাড়ি আমার দরকার নেই, আমি চাই না। যেরম চলছে লাইফ সেরম চলছে, চলুক, ভালো আছি আমি। তোমাদের ঘরে তো নেই, তত বিয়ে দিয়ে দাও করার কিছু নেই। এর বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দাও, ওর বয়স হচ্ছে বিয়ে দিয়ে দাও, ওর বাবা মাটা চলে গেলে এরপর তোমরা চলে যাবে, বিয়ে দিচ্ছ না কেন? আরে ভাই কে চলে যাচ্ছে তাই জন্য কি আমাকেও বিয়ে করতে হবে? বিয়ে করে যখন আমার ডিভোর্স হয়, জীবনটা চলে যাবে একদম নর্দমায়, তখন তোমরা আসবে উঠাতে? তখন তো বলবে কপালে ছিল মোনা, মেনে নে, কি করবি বল। এখন সব ঘরে ঘরেই এরকম হয়, সব ঘরে ঘরে যেমন ডিভোর্স হয়, সব অনেক ঘরে ঘরে কিন্তু বিয়ে করে মেয়েরা কিন্তু সংসারও করছে, ছেলে মেয়েরা, সব ঘরে কিন্তু আবার ডিভোর্সও হচ্ছে না। তো অত অশান্তি মারামারি করে ভাই আমার দ্বারা হবে না এসব বিয়ে ফিয়ে। আর আমার বাড়ির লোককে এসব বলা, আত্মীয় সঙ্গে বলা বন্ধ করে দাও যে বিয়ে দিয়ে দাও, সব জিনিসগুলো বন্ধ করে দাও। যেদিন আমার করার হবে অবশ্যই তোমরা দেখতে পারবে, আমি সেদিনই বিয়ে করবো। তোমরা বলাতে আমি কোনো আগে পিছে বিয়ে করবো না, আমার যেদিন মনে হবে আমি সেদিন অবশ্যই বিয়ে করবো, সেদিন তোমরা দেখতে পাবে। তো চলো, যাই হোক, ভিডিওটা এতটাই রাখলাম। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়েটা কি লাইফের সলিউশন এটাও অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদেরও আশেপাশে মানুষজনরা এই ধরনের কথা অবশ্যই বলছে কিনা অবশ্যই আমায় জানিও। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।